এই পর্তুগাল মিডফিল্ড দেখে প্রতিপক্ষের পিলে চমকানো ছাড়া উপায় কি? গেল রাতেও ভিতিনহা নেভেসরা দেখিয়ে দিল তারা কি পারেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো প্রেসার গেমে কিভাবে খেলতে হয় প্রমাণ দিল আরও একবার। শুধু ভিতিনহা নেভেস তো নয়, পিএসজির আরও দুই ফুটবলারের অভিজ্ঞতা হয়ে গেল বড় গেম কিভাবে খেলতে হয়। ফুলব্যাক নুনো মেন্দেস ও স্ট্রাইকিংয়ে গনসালো রামোস সেই এক্সপেরিয়েন্স নিয়েই বিশ্বকাপে নামবেন। ভিতিনহা যা খেললেন তাতে প্লেয়ার অব দ্য ম্যাচের সম্মান আর ট্রফি দুটোই জুটল। বর্তমান বিশ্বে তাকে সেরা মিডফিল্ডার হিসেবে অনেকেই বিবেচনা করেন, কেউ কেউ অন অব দ্য বেস্ট বলতে চান। তবে ভিতিনহা যে সেরা তার অল্প কিছু মানুষ না বললেও চলবে। তাতে পর্তুগাল যে এবার দারুণ কিছু করে ফেলতে পারে মিডফিল্ডে থাকা এই মানুষগুলো তা বারবার দেখিয়ে দিচ্ছে। ভিতিনহার স্ট্যাট বলছে ইউসিএল ফাইনালে তার 162 বল টাচে 141টি সাকসেসফুল পাস। ফাইনাল থার্ডে পাস 13টি, চান্স ক্রিয়েট করেছেন 3টি আর লং বল প্রোভাইড করেছেন 4টি। চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনে সে যতক্ষণ মাঠে ছিল তিনি যেন পিএসজির প্রাণ। পর্তুগাল বিশ্বকাপে কতটা ভালো করবে তার অনেকখানি থাকবে ভিতিনহার উপর। ওদিকে জোয়াও নেভেস যেন সময়ের আগেই পরিপক্ক হয়ে গেছে। তার খেলা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। বয়সটা তো 21-এর বেশি নয়, খেলার গতি সে যেভাবে নিয়ন্ত্রণ করে মনে হবে এক্সপেরিয়েন্সের টইটম্বুর এক মিডফিল্ডার তিনি। ডিফেন্স লাইনে নেভেস কি করতে পারেন গেল রাতে জানান দিয়েছেন আরও একবার। 111টি বল টাচে 11 বার অপোজিশন বক্সে, ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 7টি। ডিফেন্সিভ কন্ট্রিবিউশন আছে 7 বার, ট্যাকেল ব্লক সবই তার নামের পাশে। সবদিকে যেন তিনি সমান পারদর্শী। বিশ্বকাপের বাকি আর মাত্র 11 দিন। পর্তুগালকে নিয়ে এবার অনেকেই বড় বাজি ধরছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে চড়ে যে দলটা এতদিন দাঁড়িয়েছিল, অন্তত পিপলস পারসেপশনটা ছিল এমনই। এবার যেন রোনালদোকে ব্যাগ দেওয়ার সময় এসে গেছে। CR7-এর খেলা দেখে বড় হওয়া ছেলেরা এখন দলের মূল খেলোয়াড়। রোনালদোর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার জন্য যা করা দরকার সবই করবেন ভিতিনহা নেভেসরা। মঈন হাসান, ৭১।